আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 17 এর পরিসংখ্যানের অঙ্ক। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে পরিসর দেওয়া আছে 100, শ্রেণী সংখ্যা দেওয়া আছে আমাদের 20 বা 20 হলে শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের পরিসর দেওয়া আছে কত? 100, শ্রেণী সংখ্যা দেওয়া আছে 20। তাহলে আমরা লিখে নিব। আমরা জানি শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র জানি পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। আমাদের শ্রেণী সংখ্যা দেওয়া আছে 20, তাহলে আমরা শ্রেণী সংখ্যার জায়গায় 20 বসাবো। আর পরিসর দেওয়া আছে আমাদের 100 বা 100, তাহলে 100 বসিয়ে দাও। আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া নেই, শ্রেণী ব্যাপ্তির মানটা আমরা বের করব। তাহলে শ্রেণী ব্যাপ্তি আমরা রেখে দিব। এবার আমরা আড়াআড়ি গুণ করব। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 20-এর নিচে কোনো সংখ্যা না থাকলে আমাদের কি আছে? 1 আছে। তাহলে আমরা এই কোণাকুনি বা আড়াআড়ি গুণ করে পাই। আবার এই কোণাকুনি বা বজ্রগুণ বা আড়াআড়ি গুণ করে পাই। তাহলে 20 গুণ শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমরা লিখতে পারি 20 গুণ শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। আমরা এই কোণাকুনি যদি গুণ করি, আমরা আড়াআড়ি বা বজ্রগুণ যদি আমরা করি, তাহলে 1 আর 100 গুণ করলে আমরা পাবো 100 বা 100। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই 20 বা 20 এই পাশে গুণ আকারে আছে। গুণ থেকে বামে থেকে ডানে গেলে কি হবে? বামে থেকে ডানে গেলে ভাগ হয়ে যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা লিখতে পারি শ্রেণী ব্যাপ্তি ইকুয়াল টু 100 ভাগ 20 বা শ্রেণী ব্যাপ্তি ইকুয়াল টু, আমরা 100-কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 5 পাবো। তাহলে নির্ণয়ে শ্রেণী ব্যাপ্তি কত হবে? 5 হবে। তাহলে আমাদের লিখতে পারি নির্ণয় শ্রেণী ব্যাপ্তি 5। এটাই আমাদের অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা আরেক ঝলক দেখি। আমাদের পরিসর দেওয়া আছে 100, শ্রেণী সংখ্যা দেওয়া আছে আমাদের 20। আমাদের শ্রেণী ব্যাপ্তি বের করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমাদের শ্রেণী সংখ্যার মান আমাদের দেওয়া আছে কত? 20। তাহলে আমরা শ্রেণী সংখ্যার জায়গায় 20 বসিয়ে দেব। পরিসরের মান দেওয়া আছে আমাদের 100, তাহলে পরিসরের জায়গায় আমরা বসিয়ে দেব 100। আমাদের শ্রেণী ব্যাপ্তি বের করব, আমরা শ্রেণী ব্যাপ্তি রেখে দিব। এবার আমরা আড়াআড়ি বা বজ্রগুণ বা কোণাকুনি বা বরাবর গুণ করব। তাহলে এই 20 আর শ্রেণী ব্যাপ্তি গুণ করলে আমরা পাবো 20 গুণ শ্রেণী ব্যাপ্তি। আর এই 1 আর 100 গুণ করলে আমরা পাবো, বা এই বজ্রগুণ বা কোণাকুনি বা বরাবর গুণ করলে আমরা কত পাবো? 1 আর 100 গুণ করলে 100 বা 100। এই 20 এই পাশে আমাদের গুণ আকারে আছে। গুণ থেকে বামে থেকে ডানে গেলে কি হবে? এই পাশে গুণ আছে, আমরা বামে থেকে ডানে নিয়ে যাব, তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 100-কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 5 পাবো। তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি হবে 5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।